হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বিবিএ ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার নাম্বার 6 এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার নাম্বার 7 পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন, বিন্যাস ও সমাবেশ। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো পারমিটেশন মানে হচ্ছে বিন্যাস, কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 1-এ আমরা সূত্রের প্রমাণ করা শিখব। ফরম্যাট 2-এ আমরা শিখব হচ্ছে মান নির্ণয় করা। 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব ব্যবসায়ী প্রয়োগ সমাবেশ সম্পর্কিত। আর 4 নম্বর প্রশ্ন আমরা শিখব হচ্ছে ব্যবসায়ী প্রয়োগ বিন্যাস সম্পর্কিত। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 17 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন দিছে, 20 সালে পার্ট বিতে একটা, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট বিতে একটা, 23 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে, এবং 2024 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2025 সালের পরীক্ষার্থী। 2025 সালের পরীক্ষা এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, তার এই চ্যাপ্টারকে আমরা টার্গেট করব 10 অথবা 14 মার্কে টার্গেট করে। তো এই চ্যাপ্টার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে ফরম্যাট 1 দিয়ে আছে, এই ফরম্যাট 1-এর 3টা প্রমাণ আছে। এই 3টা প্রমাণের মধ্যে যে কোনো একটা প্রমাণ তোমাদের 2025 সালে ফাইনাল পরীক্ষা একটা আসবেই। অতএব এই 3টা প্রমাণ আজকে আমরা খুব ভালো করে শিখব। তো অঙ্ক করার জন্য আগে কিছু আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, এরপর আমরা অঙ্ক করব। শুরুতেই বিন্যাস বা পারমিটেশন এই জিনিসটা কি লেখা আছে, কতগুলো জিনিস হতে প্রতিবার কয়েকটি বা সবগুলো জিনিস ভিন্ন ভিন্নভাবে যতবার নিজেদের মধ্যে সাজানো যায়। তাহলে ভিন্ন ভিন্নভাবে যতবার নিজেদের মধ্যে সাজানো যায় তাদের প্রত্যেককে এক একটা বিন্যাস বলা হয়। এটা হলো পারমিটেশন। আর কম্বিনেশন মানে কি, সাজানো ক্রম অপেক্ষা করে কতগুলো এক জাতীয় জিনিস হতে একবারে সবগুলো অথবা কয়েকটি যত প্রকারে বাছাই করা যায় বা দল গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটা সমাবেশ বলে। তাহলে সমাবেশ মানে হচ্ছে বাছাই করা বা দল গঠন করা, আর পারমিটেশন মানে হচ্ছে সাজানো। এই দুইটা কথা মনে রেখে আমাদের পারমিটেশন এবং কম্বিনেশন অঙ্কগুলি বুঝতে হবে। তো পারমিটেশনের প্রথম অক্ষরটা যেহেতু পি, এই জন্য পারমিটেশনকে আমরা পি দ্বারা প্রকাশ করব। তাহলে প্রথমটা লেখা আছে এনপিআর। এনপিআর এখানে এন মানে হচ্ছে সিলেক্টিভ নাম্বার, আর আর মানে হচ্ছে টোটাল। যেমন আমি যদি একটা বলি যে আমার কাছে 10টা বল আছে, 10টা বল থেকে আমি 3টা বল উঠাবো, তাহলে এখানে মোট বল হচ্ছে 10। এই 10কে আমরা বলবো হচ্ছে আর, এই 10কে আমরা বলবো হচ্ছে এন। আর 10টার মধ্যে আমরা উঠাবো 3টা, এই 3টা হলো সিলেক্টিভ, এই 3 হচ্ছে আর এর মান। তাহলে এখানে এন হচ্ছে টোটাল আর আর মানে হচ্ছে সিলেক্টিভ। তাহলে এনপিআর মানে কম্বিনেশনের সূত্র বোঝায় নাকি পারমিটেশনের সূত্র বোঝায় বলো তো দেখি? পারমিটেশন। তাহলে পারমিটেশনের সূত্রটা ভাঙানোর নিয়মটা কি, মনোযোগ সহকারে খেয়াল করবে। আমি একটা বলে দিব, এরপরে আপনি সবগুলো একাই পারবেন। পারমিটেশন বের করার সূত্রটা হচ্ছে, প্রথমে উপরে আছে এন, এর জন্য এন এই চিহ্নটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে যা থাকবে তাই ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরে এন আছে এই জন্য এন ফ্যাক্টোরিয়াল। আর নিচে হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে আছে এন, নিচে আছে কি আর, এই জন্য লেখা আছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কথায় ক্লিয়ার সবাই? তাহলে এনপিআর এর সূত্রটা কি দাঁড়াইলো বলো তো দেখি? উপরে এন, নিচে এন মাইনাস আর। এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। গুড। তাহলে আমি যদি বলি যে 5p1, তাহলে তার সূত্রটা কি দাঁড়াবে? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল।
5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সবাই কি কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আমরা পারমিউটেশনের সূত্র কি পারবো? জি স্যার। ওকে, আমি একটু কলমটা জি স্যার। ওকে, তাহলে আমরা এনপিআর এর সূত্রটা ক্লিয়ার। এরপর আমরা এনসিআর করব। এন মানে মুট, আর মানে সিলেক্টিভ, আর সি মানে হলো কম্বিনেশন। তাহলে এনসিআর এর সূত্রটা আগের সূত্রের মতোই, শুধু পরিবর্তন এক জায়গায়। সূত্র কি, উপর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে যে সংখ্যা আছে সেটা ফ্যাক্টোরিয়াল, তাহলে নিচে আছে আর, এর জন্য আর ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তাহলে এনসিআর এর সূত্র কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এখন বলেন তো দেখি, 3c2 এর সূত্র কি হবে, উপরে কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল। বাই 2 ফ্যাক্টোরিয়াল এবার 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল। কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা পারমিউটেশনের সূত্র দেখলাম, কম্বিনেশন সূত্রও দেখলাম। এখন আসি আমরা ভাঙানো শেখাবো। ভাঙানোটা কীভাবে? যেমন আর ফ্যাক্টোরিয়াল, আমরা যাকে ভাঙাবো প্রথমে সে আসবে। আমরা আর কে ভাঙাবো, এই জন্য প্রথমে আর, এরপরে যাকে ভাঙবো তত থেকে একবার। তাহলে আর ফ্যাক্টোরিয়াল ভাঙার নিয়ম হচ্ছে আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? জি স্যার। তাহলে এন ফ্যাক্টোরিয়াল ভাঙার নিয়ম কি, প্রথমে এন, এরপরে ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝাচ্ছে এখানে? ফ্যাক্টোরিয়ালি, ঠিক আছে? পারমিউটেশনে ইকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন এটা, অথবা এই যে এরকম চিহ্ন দিয়ে বোঝানো হয়। এবার আমাকে বলতে দেখি 3 ফ্যাক্টোরিয়াল ভাঙানোর নিয়মটা কি হবে? প্রথমে কি হবে? 3 3 তারপরে ইনটু 3 মাইনাস 1 3 মাইনাস 1 3 কি ইনটু 3 1 ফ্যাক্টোরিয়াল। 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 তাহলে একসাথে যদি লিখি তাহলে কি হবে? 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো? জি স্যার। ওকে, এবারে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ভাঙার নিয়ম, প্রথমে এন মাইনাস আর, এরপর এটা থেকে কতবার দেবে? একবার দেবে। তাহলে এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখানে টোটাল 5টা আইটেম বলাইলাম। এই 5টা আইটেম যদি পরীক্ষা হলে মনে থাকে তাহলে আপনি গেইনার, আর যদি মনে না থাকে তাহলে আপনি এই চ্যাপ্টারের অঙ্ক পারবেন না। সহজ কথা। তাহলে 5টা সূত্রের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, এবার আসেন আমরা তাহলে অঙ্ক দেখাবো। আমরা প্রথম ফরম্যাটে সূত্রের প্রমাণ। তাহলে সূত্রের প্রমাণ অঙ্কটা, প্রথম অঙ্কটা 2014 এবং 2024 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল। প্রশ্ন বলছে প্রুভ দ্যাট এনপিআর সমান সমান এন মাইনাস 1p আর প্লাস আর ইন্টু এন মাইনাস 1p আর মাইনাস 1। অর্থাৎ এই ছোট্ট এইটুকুকে আমাদের এই বড়টুকু কী করতে হবে? প্রমাণ করতে হবে। মনে রাখবেন সবসময় ছোটোটা থেকে বড়টা বের করা কষ্ট, কিন্তু বড়টা থেকে ছোটোটা বের করা কি সহজ। এই জন্য আমরা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। তাহলে যেহেতু বড় পাশ, রাইট হ্যান্ড সাইড পাশটা বড়, আমরা রাইট হ্যান্ড সাইড শুরু করো, লেফট হ্যান্ড সাইড মানটা আমরা কি করব? বের করব। তাহলে আমরা বড় থেকে ছোটো বানাবো নাকি ছোটো থেকে বড় বানাবো বলো দেখি? বড় থেকে ছোট। এই জন্য আমরা লিখছি রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড পাশে আমাদের যা ছিল আমরা হুবহুব তাই লিখছি। এখন এই অঙ্কটা কি পারমিউটেশন অঙ্ক না কম্বিনেশন অঙ্ক বলেন যদি দেখি? পারমিউটেশন। তাহলে পারমিউটেশনের ক্ষেত্রে এন মাইনাস 1 পি আর এটাকে ভাঙাবো। তাহলে উপরে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে উপরেরটা মাইনাস কি নিচেরটা ফ্যাক্টোরিয়াল। তাহলে এন মাইনাস 1 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। প্রথমটুকু ভাঙানোটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। এবারে প্লাস আর, এই দশমিক মানে হচ্ছে ইন্টু, ইন্টু মানে গুণ। এটা যদি আমরা ভাঙাই তাহলে উপরে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর নিচে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন তো, উপরে ছিল এন মাইনাস 1 আর নিচে এইটা যদি বিয়োগ করি তাহলে আরে বিয়োগ করলে আমরা জানি প্লাস মাইনাস পরিবর্তন হয়ে যায়। তাহলে আরের আগে আছে প্লাস, হয়ে যাবে কি বলো দেখি? মাইনাস। মাইনাস। 1-এর আগে আছে মাইনাস, হয়ে যাবে কি? প্লাস প্লাস। ফ্যাক্টোরিয়াল। অ্যান্ড এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে এন মাইনাস আর, এই প্লাস 1 মাইনাস 1 কি কাটা, তাহলে কাটাকাটি পরে কি থাকবে বলো দেখি? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল থাকবে।
কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই লাইনটা হচ্ছে এটা। এর পরবর্তীতে এই পাশে আমাদের কোনো কাজ নাই, উপরে কোনো কাজ নাই, এখানে প্লাস মাইনাস কাটাকাটি করে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বের করছে। 3 নম্বর লাইনটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার আসেন আমাদের মানটা জি, স্যার। ভাঙানো শিখতে হবে। কিভাবে ভাঙাবো আমরা শিখবো। দেখো উপরে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, এই পাশে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে উপরে কমন নেওয়ার মতো আমাদের আইটেম আছে, কিন্তু নিচে কমন নেওয়ার মতো কোনো আইটেম আছে আমাদের? না স্যার। নাই। তাহলে আমাদের এটাকে ভাঙাইতে হবে, এটাকে ভাঙে এটি আনতে হবে, অথবা এই ছোটোটাকে ভাঙে এই বড়টায় আনতে হবে। এখন কোনটাকে ভাঙে কোনটায় আনা যাবে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরীক্ষা হলে। এখন আমি আপনাকে শিখিয়ে দিতেছি। তাহলে আমি যদি এইটাকে যদি ভাঙাই, তাহলে বলা যদি কি এইটাকে যদি ভাঙাই তাহলে কি হবে, এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটাকে যদি ভাঙাই তাহলে ভাঙার নিয়ম কি, প্রথমে যা আছে তাই। তাহলে কি হবে, এন মাইনাস আর মাইনাস কি ওয়ান। তারপর এটাই থেকে কতবার দিব বলো দেখি, একবার দিব না? তাহলে হবে কি এন মাইনাস আর মাইনাস ওয়ান মাইনাস কি ওয়ান ফ্যাক্টোরিয়াল। 1 তাহলে কি হবে ফাইনালি এন মাইনাস আর মাইনাস ওয়ান, আর এখানে হবে এন মাইনাস আর মাইনাস কি টু ফ্যাক্টোরিয়াল। তো দেখেন এটাকে ভাঙে আমি এইটা পাইছি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কি পাইছি আমরা, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কি পাওয়া গেছে? না স্যার। তাহলে এইটাকে ভাঙে এইটা ভাঙানো পসিবল না। তাহলে এইটাকে ভাঙে দেখে এইটা পাই কিনা। আর এন মাইনাস আর, তাহলে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙাই তাহলে প্রথমে কি লিখবো আমরা, বলো? n minus r এন মাইনাস আর ইন্টু n minus r minus 1 এন মাইনাস আর মাইনাস ওয়ান কি ফ্যাক্টোরিয়াল। factorial তাহলে এটাকে ভাঙে আমরা এটা পাইতেছি। এই জন্য প্রথমটুকু আমাদের যা আছে তাই, উপরেও যা আছে তাই, নিচে এইটুকু ভাঙাইছি, ভাঙে পেলাম কি এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই লাইনটা ক্লিয়ার? জি স্যার। এখন পরীক্ষা হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা ভাঙে কোনটা পাবো। এই সিদ্ধান্ত আপনাকে পৌঁছানোর জন্য দুইটাই ভাঙাবেন। ভাঙিয়ে দেখবেন যে আমি কোনটাই থেকে কোনটা আসতে পারি। যেটা থেকে যেটা আসতে পারবেন আমরা জাস্ট ওইটাকে ভাঙবো, বিপরীতটা ভাঙার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড উভয় পাশ থেকে আমরা উপরে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এই পাশে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরি, এই পাশে ওয়ান মাইনাস এন ফ্যাক্টরি আছে, নিচে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরি আছে, এখানে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরি। তাহলে আমরা এটা কমন নিছি। কমন যদি থাকে এখানে দুই হল লব দুইটাই কমন গেছে, তাহলে কি থাকবে ওয়ান থাকবে, মাঝখানে প্লাস প্লাস, উপরে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরি কমন গেলে তাহলে থাকবে হচ্ছে আর, আর নিচে এইটুকু কমন গেলে থাকবে কি এন মাইনাস আর। এখন এর পরবর্তী প্রথমটুকু আমাদের যা আছে তাই, এখন এইটুকুর মধ্যে আমাদের লসাগু করতে হবে। তাহলে ওয়ানের নিচে আছে ওয়ান, তাহলে ওয়ান এবং এন মাইনাস আর, এই লসাগু হচ্ছে এন মাইনাস আর। তাহলে ওয়ান দ্বারা ভাগ করলে এটা দ্বারা ওয়ান রে গুণ করলে এন মাইনাস আরই হয়, মাঝখানে প্লাস প্লাস, এন মাইনাস আর কাটাকাটি করলে ওয়ান, ওয়ান রে আর দ্বারা গুণ করলে হবে আর। বুঝতে পারছি? স্যার উপরের লাইনটা আবার একটু বুঝিয়ে দিন। কের উপর লাইন কোনটা? 1 প্লাস আর এই ডিভাইডেড বাই পুরাটাই আমরা কমন নিছি, তাহলে এই পুরাটা যদি চলে যায় এখানে কি থাকবে, এক থাকবে, এই জন্য লিখছি এক, মাঝখানে প্লাস আছে আমরা দিছি প্লাস, আমরা কমন নিছি এন মাইনাস ওয়ান ফ্যাক্টরি, তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরি যদি চলে যায় তাহলে কী থাকবে, এখানে শুধু আর থাকবে, এই জন্য উপরে আর। আর এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরি কমন, তাহলে এইটুকু যদি চলে যায় তাহলে কি থাকতেছে, n মাইনাস আর। এই যে এন মাইনাস আর। এখন আমাদের কাজ হচ্ছে এখানে মাইনাস আর প্লাস আর কাটাকাটি, তাহলে কি থাকবে, শুধুমাত্র এন থাকবে। তাহলে প্রথমটুকু আমাদের যা আছে তাই, দ্বিতীয়টুকু এখানে কাটাকাটি করে উপরে থাকবে এন, নিচে থাকবে কি এন মাইনাস আর। এখন আমাদের কাজ হলো যার যারটার সাথে তাড়াতাড়ি গুণ করবো। তাহলে এন এর সাথে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল গুণ করবো, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর এইটার সাথে এইটা গুণ করবো, তাহলে প্রথমে এন মাইনাস আর, এরপর এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। তার মানে এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এইটা গুণ করলাম। ক্লিয়ার? জি স্যার। এখন এন ইন্টু এন মাইনাস ওয়ান সমান সমান আমরা কি ফ্যাক্টরিয়াল লিখতে পারি বলো তো দেখি। এন ইন্টু এন মাইনাস ওয়ান সমান সমান কি ফ্যাক্টরিয়াল বলো তো দেখি। এটা ভাঙলে আমরা কি পাবো, কারে ভাঙে আমরা এটা পাই, এন ফ্যাক্টরিয়াল কি ভাঙে আমরা এটা পাই না, n factorial হ্যাঁ, নিচে কোনটাকে ভাঙে আমরা কোনটা পাবো বলো দেখি, n minus r এন factorial মাইনাস আর। তাহলে এইটুকু সমান সমান এন ফ্যাক্টরিয়াল, আর নিচের এইটুকু সমান সমান কি হবে বলো দেখি, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার?
জি স্যার। তাহলে n ফ্যাক্টরিয়াল ভাঙে আমরা পাবো n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, আর n মাইনাস আর ফ্যাক্টরকে ভাঙে পাবো n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার এটা? এখন এইটা আমাদের দেখেন NPR এর সূত্র হয়েছে। NPR এর সূত্রটা কি বলছিলাম আমরা? উপরে n ফ্যাক্টরিয়াল, নিচে উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে n ফ্যাক্টরিয়াল পাইছি n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তাহলে এইটুকু সমান সমান আমরা লিখতে পারবো NPR, দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ডট ডট প্রুভড। দেখেন পুরোটার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, কথা নাই মানে সমস্যা নাই। এখন আমরা চলে যাব প্রবলেম 2। প্রবলেম 2 নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের বলতে এটা পারমিটেশন অঙ্ক না কম্বিনেশন অঙ্ক? সি যেহেতু আছে কম্বিনেশন। তাহলে কম্বিনেশন অঙ্ক। তাহলে এখানে লেফট হ্যান্ডসের পাশে বড়টুকু, রাইট হ্যান্ডসের পাশে কি ছোটটুকু। আমরা কি লেফট হ্যান্ড সাইড শুরু করবো নাকি রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো? লেফট হ্যান্ড সাইড। লেট আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। তাহলে এই প্রথম টুকুকে যদি ভাঙাই তাহলে উপরে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে যেহেতু আর আছে ফ্যাক্টোরিয়াল তাহলে প্রথমে আর ফ্যাক্টোরিয়াল, এরপরটা উপরেরটা মাইনাস কি নিচেরটা ফ্যাক্টোরিয়াল, তাহলে হয়েছে n মাইনাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। প্রথমটুকু ভাঙানোর কি বুঝতে পারছি? জি স্যার। দ্বিতীয়টুকু উপরে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যা আছে তাই, এরপরে উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে উপরেরটা n মাইনাস ওয়ান আর নিচেরটা যদি মাইনাস করি তাহলে প্লাস মাইনাসগুলি পরিবর্তন হয়ে যাবে, তাহলে মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন এখানে আমাদের প্রথমটুকু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, উভয় পাশে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে উপরে কাজ করার মতো কোনো কিছু নয়, যার যারটা আমরা সেটাই দিয়ে দিছি। এখন এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে, আর এই পাশে আছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আর ফ্যাক্টোরিয়ালকে আমাদের ভাঙাইতে হবে। তাহলে আর ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙাই তাহলে পাবো কি আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল পাবো না? জি স্যার। এখানে আছে n মাইনাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এরকম লিখতে পারবো n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস উপরে যা আছে এখানে তাই। এখানে আমাদের আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যা আছে আমরা তাই লিখছি। অ্যান্ড এখানে আমরা কাটাকাটি যাই, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি, তাহলে কি থাকবে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই জন্য লিখছি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? জি স্যার। এখন উপরে দেখো n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন আছে, নিচে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন আছে। কিন্তু n মাইনাস আর মাইনাস ওয়ান এবং n মাইনাস আর এই দুইটার মধ্যে আমাদের কোনটাকে ভাঙে কোনটা পাবো? বলো এইটাকে ভাঙাইতে হবে নাকি এই ষোলোটাকে ভাঙাইতে হবে? শুরুটাকে। ষোলোটাকে ভাঙাই। তাহলে এই পাশের টুকু আমাদের যা আছে চোখ বুঝে আমরা তাই লিখছি, উপরে যা আছে তাই, এই প্রথমটুকু আমাদের যা আছে তাই। এখন এই ষোলোটুকু ভাঙাবো, ভাঙে পাবো প্রথমে যা আছে তাই, এরপরে এইটাই থেকে কতবার দিব? একবার দিয়ে ফ্যাক্টোরিয়াল দিব। তা দেখেন এইটা মানে হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? তারপর আমরা বড়টা ভাঙাইলাম নাকি ষোলোটা ভাঙাইলাম? ছোটটা। ষোলোটা ভাঙাইলাম। তাহলে এখন ওই পাশটা আমরা কমন নেব। তাহলে উপরে n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কমন নিলাম। এর আছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কমন, n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কমন। তাহলে কমন নেওয়ার পরে এখানে আমাদের দেখো থার্ড ব্র্যাকেট দিচ্ছি, উপরে কোনো কিছুই নাই মানে ওয়ান, আর নিচে এই দুইটাই আমরা কমন নিচ্ছি, তাহলে নিচে শুধুমাত্র থাকতেছে কি বলো দেখি? আর এই জন্য লিখছি ওয়ান ডিভাইডেড বাই আর, মাঝখানে প্লাস প্লাস, উপরে কমন নিচ্ছি তে থাকবে ওয়ান, এটা কমন চলে গেছে, শেষেরটা কমন চলে গেছে, তাহলে থাকবে কি n মাইনাস আর, এই জন্য লেখা আছে n মাইনাস আর। ক্লিয়ার? জি স্যার। এখন প্রথমটুকু যা আছে তাই, এখন এইটুকুর মধ্যে আমরা লসাগু করবো, লসাগু আমাদের n ইন্টু n মাইনাস আর, তাহলে আমাদের এটা পাবো এ প্লাস আর মাইনাস আর কি কাটাকাটি। তাহলে প্রথমটুকু আমাদের যা আছে তাই, এখানে কাটাকাটির উপর থাকবে n, নিচে থাকবে আর ইন্টু n মাইনাস আর, তাহলে আমরা এখানে তাই লিখছি। এখন আমরা গুণ করব n এর সাথে এইটা গুণ করব, তাহলে এটা যদি গুণ করি তাহলে হবে n ইন্টু n মাইনাস ওয়ান। এখন এই আটটা বলো দেখি প্রথমটুকুর সাথে গুণ করবো নাকি সেকেন্ডটুকুর সাথে গুণ করবো? এই আটটা প্রথমটুকুর সাথে গুণ না সেকেন্ডটুকুর সাথে গুণ বলো? সেকেন্ডের সাথে গুণ হয়ে আছে তো স্যার। সেকেন্ডের সাথে গুণ করবো। এই আর কে ভাঙালে কি n মাইনাস আর মাইনাস ওয়ান পাবো? গাধা।
আর কে ভাঙলে কি পাবো আর মাইনাস ওয়ান পাবো। এর জন্য এই আর এর সাথে এই প্রথমটুকু গুণ করব। এই জন্য লেখা আছে আর ইন্টু আর মাইনাস ওয়ান। আর এইটাকে এইটার সাথে আমরা এইটা গুণ করব। তাহলে এখানে হয়েছে এন মাইনাস আর, আর এখানে যা আছে তাই। এখন এন ইন্টু এন মাইনাস ওয়ান, এটাকে ভাঙে আমরা কার মান পাবো? কারে ভাঙে আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান পাই? এন এর মান এন ফ্যাক্টোরিয়াল। কে এর এর মান? এন ফ্যাক্টোরিয়াল বলতে হবে। আর ইন্টু আর মাইনাস ওয়ান, এটাকে কার ভাঙে, কি মান ভাঙে আমরা এটা পাবো? আর ফ্যাক্টরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল। আর এখানে আমরা কোনটা ভাঙাবো? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে ভাঙাবো, ভাঙে আমরা এটা পাবো। তাহলে লিখছি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এন সি আর সূত্র কি পড়েছিলাম? উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল এবং উপরটা মাইনাস নিচেরটা। তাহলে আমরা তাই পাইছিলাম না এখানে? জি স্যার। জি স্যার। এটা সমান সমান কি লিখতে পারবে? এন সি আর, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, ডট ডট কি প্রুভড। প্রবলেম 2 নম্বর অঙ্কটা ভালো করে দেখেন। বুঝতে পারছি তোমরা কোনো কথা বলবা না, মুখের জবান হয়তো বা বন্ধ হয়ে গেছে। এবার প্রবলেম 3 নম্বর অঙ্কটা আসে। প্রবলেম 3, এটা ফিনান্সে 2021 সালে, অ্যাকাউন্টিংয়ে 15, 16, 18 তিনবার আইছে, ম্যানেজমেন্টে 17 এবং 22 আইছে, এবং অল ডিপার্টমেন্টে 2011 এবং 2013 সাল আছে। প্রশ্নটা অনেকবার আছে, খুবই গুরুত্বপূর্ণ ফর অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। প্রশ্ন বলছে প্রুভ দ্যাট এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান সমান সমান এন প্লাস ওয়ান সিআর। তাহলে আমরা এই বড়টা থেকে ছোটটা বানাবো নাকি ছোটটা থেকে বড়টা বানাবো? বড়টা থেকে ছোট। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। তাহলে প্রথম টুকুকে আমরা ভাঙাবো। তাহলে প্রথম টুকুকে যদি আমরা ভাঙাই, বলো তো আমরা কি পাবো? এনসিআর, এটা ভাঙলে কি পাবো? এন এন ক্যাবিনেট ও একজন বলো। এখন কোনো জমিদারি বলবে না, থাপড়ে ক্লাসটা বের করে দেন কেন? বলো একজন। Sir, n factorial divided by r factorial into n minus r factorial. গুড। তাহলে এটা আমাদের ভাঙানো শেষ। প্লাস এরপরে এন সি আর মাইনাস ওয়ান, এটাকে ভাঙে আমরা কি পাবো? উপরে কি লিখবো? n factorial নিচে? divided by নিচে লিখবো r minus 1 factorial গুড, into ইন্টু n minus r plus 1 factorial. গুড, সুন্দর পারছে। তাহলে ও যেটা বলছে আমরা এখানে তাই লিখছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এন ফ্যাক্টোরিয়াল, উপরে এন ফ্যাক্টোরিয়াল আছে, তার মানে এন ফ্যাক্টোরিয়ালকে ভাঙানো দরকার নাই। এন ফ্যাক্টোরিয়াল যা আছে তাই রাখলাম। এখানে আছে আর ফ্যাক্টোরিয়াল, আর এই পাশে আছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে ভাঙাবো নাকি আর ফ্যাক্টোরিয়ালকে ভাঙাবো? r factorial তাহলে আর ফ্যাক্টোরিয়াল ভাঙা হবে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন এখানে আছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে আছে এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন কোনটাকে ভাঙাবো? এইটাকে ভাঙাবো নাকি দ্বিতীয়টাকে ভাঙাবো? এইটাকে ভাঙে আমরা কি পাবো বলো দেখি? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ভাঙে আমরা কি পাবো? প্রথমে পাবো এন মাইনাস আর, এরপরে কি পাবো? এন মাইনাস আর মাইনাস কি ওয়ান ফ্যাক্টোরিয়াল, নাকি তো? তাই ওইটা ভাঙে কি আমরা এটা আসতে পারলাম? না স্যার, পারবো না। তাহলে অবশ্যই আমাদের এটাকে ভাঙাইতে হবে। তাহলে ভাঙার নিয়মটা কি? প্রথমে যা আছে আমরা এখানে তাই দিছি, এরপরে যা আছে এর সাথে মাইনাস কত দিছি? 1 তাহলে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি, তাহলে এখানে কি থাকবে? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই পাশে আমাদের যা আছে তাই, উপরে আমাদের যা আছে তাই, এইটুকু যা আছে তাই, মানে এইটুকুকে কাটাকাটি করার পরে প্রথমটুকু যা আছে তাই, মানে এখানে কাটাকাটি পরে থাকবে এন মাইনাস আর, শেষে কি আছে? ফ্যাক্টোরিয়াল। এই জন্য এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? জি স্যার। এখন আমাকে বলো উপর থেকে এন ফ্যাক্টোরিয়াল কমন আছে, নিচে থেকে কি কমন আছে বলো?
দুইটার মধ্যে উপরে n ফ্যাক্টরিয়াল কমন আর নিচে কি কমন আছে? নিচে হইতেছে r minus 1 আর n মাইনাস r ফ্যাক্টরিয়াল কমন আছে। n minus আর r তোমার কথা বুঝি নাই, আবার বলো। r r minus মাইনাস 1 n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আচ্ছা ওই ছেলেটা তুমি বলো। স্যার r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এবং n মাইনাস r ফ্যাক্টরিয়াল কমন। গুড। আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল কমন আছে, আর কি আছে? এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল কি আছে? কমন আছে। গুড। ও যেটা বলছে ওটা 100% রাইট। এখন কমনের পরে থার্ড ব্র্যাকেট দিছি, তাহলে উপরে এন ফ্যাক্টরিয়াল চলে গেছে, তাহলে থাকবে 1, আর নিচে এইটা কমন নিছি, এইটা কমন নিছি, তাহলে থাকবে শুধুমাত্র কি আর, এই জন্য লিখছি আর। মাঝখানে প্লাস প্লাসই, উপরে এন ফ্যাক্টরিয়াল কমন নিছি, থাকবে 1, আর এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এবং এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, সরি আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এবং এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছে, তা থাকবে হচ্ছে এন মাইনাস আর প্লাস 1। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন প্রথমটুকু যা আছে তাই, এখন এখানে আমরা সুন্দর করে লসাগু করছি। তাহলে লসাগু কি আর ইন্টু এন মাইনাস আর প্লাস 1, তাহলে এখানে লসাগু করে আমরা এটা পাইছি, এখন আর প্লাস আর মাইনাস কাটাকাটি, তাহলে কাটাকাটির পর উপরে থাকবে এন প্লাস 1, আর নিচে এখানে যা আছে আমরা এখানে ঠিক তাই লিখছি। এখন এন প্লাস 1 এর সাথে আমরা এন ফ্যাক্টরিয়াল কী করব? গুণ করব। তাহলে আমরা লিখছি এন প্লাস 1 ইন্টু এন ফ্যাক্টরিয়াল। এই আর এন মাইনাস আরের সাথে গুণ করবো নাকি আর মাইনাস ওয়ানের সাথে গুণ করবো? এই আরটা কার সাথে গুণ করবো? r মাইনাস 1 এর সাথে। আর মাইনাস ওয়ানের সাথে, তাহলে হলো আর ইন্টু আর মাইনাস 1, আর এটার সাথে এইটা আমরা গুণ করবো, তাহলে এখানে সে আর মাইনাস 1 আর এন মাইনাস আর প্লাস 1 ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটাকে ভাঙাইবে কোনটা পাবো। এখন এই পুরাটাকে যদি আমরা ভাঙাই, আমরা এন প্লাস 1, দেখো ভাঙানোর নিয়মটা কি? আমরা যদি এটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে যার সাথে ফ্যাক্টরিয়াল থাকবে না সেখানে আমরা কি দিব? ফ্যাক্টরিয়াল দিব। যেমন আগের অঙ্কটা একটু দেখাই। এখানে আমাদের ছিল হচ্ছে, দেখো এন এবং এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, এটাকে ভাঙে আমরা কার সাথে ফ্যাক্টরিয়াল দিয়েছিলাম? এন মাইনাস 1 এর সাথে নাকি এন এর সাথে ফ্যাক্টরিয়াল দিয়েছিলাম? n এর সাথে। এন এর সাথে। তার বোঝা গেল কি, তার সাথে ফ্যাক্টরিয়াল নাই, তার সাথে কি হবে? ফ্যাক্টরিয়াল হবে। এই দুটোর মধ্যে আমরা এই দুটো ভাঙে আমরা কি পাইছিলাম? r ফ্যাক্টরিয়াল। আর ফ্যাক্টরিয়াল, কারণ ফ্যাক্টরিয়াল তো আর এর সাথে নাই, এই জন্য। আর এই দুটোর মধ্যে আমরা কি পাইছিলাম? এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। ঠিক একই রকমভাবে আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো, যার সাথে ফ্যাক্টরিয়াল নাই সেটা আমরা দিব। তাহলে এই দুটার মধ্যে কার সাথে ফ্যাক্টরিয়াল নাই বলো তো দেখি? n minus 1 আর n plus এন 1 প্লাস 1 ফ্যাক্টরিয়াল দিছি। ওকে, নিচে দুইটার মধ্যে কার সাথে ফ্যাক্টরিয়াল নাই? r এর সাথে। তো এই জন্য আর ফ্যাক্টরিয়াল। আর এই দুইটার মধ্যে কার সাথে ফ্যাক্টরিয়াল নাই? n minus r plus 1। তাহলে এন মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? জি স্যার। এখন এই মধ্যে থেকে আমাদের প্রমাণ যা করতে বলছিল আমরা একটু একটু লিখে দেখাই। প্রমাণ করতে বলছিল এন প্লাস 1 সি আর। আমাকে বলেন তো এটাকে যদি ভাঙাই তাহলে উপরে কি লিখবো আমরা? n প্লাস 1 এন নিচে প্লাস 1 ফ্যাক্টরিয়াল, তুমি বলো না কিন্তু। এন প্লাস 1 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল, নিচে তারপর r ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস এন প্লাস 1 মাইনাস আর মাইনাস r ফ্যাক্টরিয়াল। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে এইটার সমান সমান এইটা হয়, তাহলে এইটার সমান সমান এটা লিখতে পারবো না? জি স্যার। তাহলে এইটার সমান সমান আমাদের প্রমাণ যেটা করতে বলছো ওইটি আমরা লিখছি, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ডট ডট কি প্রুভড। পুরো অঙ্কটা স্ক্রিনে রইল, আপনাদের যদি কারো কোনো লাইনে কনফিউশন থাকে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। নাই স্যার। তাহলে কারো কোনো স্যার সমস্যা নাই? স্যার নিচে যে দুই লাইন মানে স্যার নিচে যে দুই লাইন, হুম, স্যার স্ক্রিনটা বন্ধ হয়ে গেল। স্ক্রিন বন্ধ হয়ে গেছে? কো স্ক্রিন তো বন্ধ হয় না, স্ক্রিন তো আমি বড় করে দিলাম আরো। আমি হঠাৎ করে কেমন বন্ধ হয়ে গেল। স্যার আচ্ছা আচ্ছা স্যার নিচে যে দুই লাইন n প্লাস 1 n ফ্যাক্টরিয়াল, ওই লাইনটা হুম, তো
তে আমরা তো 2 নম্বর অঙ্কে স্যার ওই n-1 ছিল, যে কারণে আমরা n ফ্যাক্টরিয়াল কে বাদ দিছি। বলো। তাহলে এখানে তো n+1 আছে হ্যাঁ, তো সমস্যা কি? স্যার। 2 নম্বর অঙ্ক দেখবেন হ্যাঁ, না, 2 তাই নম্বর। বলছি এখানে আচ্ছা, মানে 2 নম্বর অঙ্ক দেখলাম কি, এখানে 2 নম্বর অঙ্কে কি সমস্যা বলো, এখানে এই কি? তো স্যার n+1, হ্যাঁ হ্যাঁ ওই লাইনটা, হ্যাঁ ওখানে তো স্যার n কে বাদ মানে n-1 কে বাদ দিয়েছে, যে n কে ভাঙিলে আপনার n-1 পাওয়া যায়, এই কারণে না। হ্যাঁ, তাই তো। এন ফ্যাক্টোরিয়াল ভাঙলে আমরা কি পাই? এন ইন্টু n-1, এন মাইনাস ওয়ান কি হ্যাঁ ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটার সমস্যা যে এইটা হয়, তাহলে আমি অবশ্যই এইটার সমস্যা এটা বলতে পারবো, তাই তো? জি স্যার। তাহলে আমাকে বলো n+1 ফ্যাক্টোরিয়াল, এটাকে ভাঙলে আমরা কি কি পাই? প্রথমে পাবো n+1, তাই তো? n+1, এরপরে পাবো হ্যাঁ কি n+1 মাইনাস কত 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? -1, তাহলে হ্যাঁ প্লাস মাইনাস -1 কাটা, ফ্যাক্টর, তাহলে হ্যাঁ কি থাকবে? n+1 ও আর এর কি n+1 n ফ্যাক্টোরিয়াল। আর n ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, একই। তাহলে বোঝা গেল কি, যার সাথে ফ্যাক্টরিয়াল নাই তার কি ফ্যাক্টরিয়াল দিতে হয়। এখানে আমরা ওইটাই জি স্যার, অ্যাপ্লাই করছি, ঠিক আছে? জি স্যার। ভাঙায় দেখবা যে ওই আমি যেটা বলছি ওইটাই। এর জন্য আমাদের বিস্তারিত জানতে হবে, আবার শর্টকাটও জানতে হবে। শর্টকাট জানলে কি তাড়াতাড়ি হয়, যেটা কিনা তোমার 3-4 লাইন লাগবে ওইটা তুমি শর্টকাটেই করতে পারবা। তাহলে আমাদের এই 3টা প্রমাণ, এই 3টা প্রমাণের মধ্যে যে কোনো একটা প্রমাণ ফাইনাল পরীক্ষায় আসবেই। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, ওকে। শুধু এই তিনটাই না স্যার? প্রমাণ এই 3টাই, ঠিক আছে? পারমিটেশন কম্বিনেশনে প্রমাণ এই 3টাই। এই 3টা প্রমাণই মধ্যে যে কোনো একটা প্রমাণ তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে আসবে। অতএব খুব ভালো করে তোমরা 3টা প্রমাণ করবা। হ্যাঁ, আমি ফরম্যাট 2 থেকে একটা অঙ্ক করবো, যেহেতু এগুলা সবই করে দিয়ে আছে, এগুলা বেসিক আমি ক্লিয়ার করে দিছি। অঙ্কগুলি তোমরা দেখবা, দেখার ক্ষেত্রে যদি কোনো লাইন কোনো সমস্যা হয় নেক্সট ক্লাস আমাকে বললে আমি অঙ্কগুলি দেখিয়ে দিব। হ্যাঁ, যেটা সমস্যা হবে আমি ওইটা দেখিয়ে দিব। আমি একটা অঙ্ক দেখাই, যেমন প্রবলেম 1 নম্বর প্রশ্নটা। এখানে এটা কিন্তু মান নির্ণয় করতে হবে, কোনো প্রমাণ না। বলছে NPR NP4 সমান সমান 12 ইন্টু NP2, এটা সমান সমান যদি এটা হয় দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ n। এর মানটা আমাদের কী করতে হবে? বের করতে হবে। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে লিখছি গিভেন দ্যাট, যা আছে পুরাটাই লিখছি। আর NP4কে যদি ভাঙাই, বলতো NP4কে ভাঙালে কী পাবো? উপরে কি আর নিচে কী পাবো? n factorial divided by n-4 এটা factorial. যদি NP4 না হয়, যদি NC4 হতো, তাহলে ভাঙাই কী পাইতাম আমরা? তাহলে স্যার n n ফ্যাক্টরিয়াল factorial divided ডিভাইডেড by c ফ্যাক্টরিয়াল, তারপরে ইনটু n-c ফ্যাক্টরিয়াল। কি বল, আমি কি বলছি? NC4 কথা বলছি, ঠিক আছে? n factorial divided by 4 factorial into n-4 factorial. n-4 ফ্যাক্টরিয়াল, গুড। তাহলে এখানে যেহেতু কম্বিনেশন নাই, পারমিটেশন, এই জন্য লিখছি n ফ্যাক্টরিয়াল, নিচে n-4 ফ্যাক্টরিয়াল সমান সমান 12 আছে। NP2 এটাকে যদি ভাঙাই তাহলে কী পাবো? উপরে n ফ্যাক্টরিয়াল, নিচে কি n-2 ফ্যাক্টরিয়াল। এটা যদি NP4 না হয়, যদি NC2 হইতো, তাহলে কি পড়তাম আমরা, কি লিখতাম? n factorial divided by 2 factorial into n-2 factorial. কথা সবাই বুঝতে পারছি? ওকে, এখন উভয় পাশ থেকে n ফ্যাক্টরিয়াল বাদ, তাহলে এখানে n ফ্যাক্টরিয়াল যদি চলে যায় থাকবে 1, নিচে n-4 যা আছে তাই। এখানে n ফ্যাক্টরিয়াল যদি চলে যায় 1 থাকে, 1 রে এই 12 দ্বারা গুণ করলে কি হবে? 12, আর নিচে যা আছে তাই। তাহলে উপরে 1 এবং 12 কোনো কাজ নেই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে n-4কে ভাঙে কি n-2 পাবো, নাকি n-2কে ভাঙে আমরা n-4 পাবো? কোনটাকে ভাঙে আমরা কোনটা পাবো? n-4কে যদি ভাঙাই তাহলে কি হবে? n-4 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা যদি ভাঙাই তাহলে প্রথমে কি লিখবো? n-4, এরপরে n-4 মাইনাস কত 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা যদি একসাথে লিখি তাহলে হবে n-4 ইন্টু n মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে n-5 ফ্যাক্টরিয়াল। তাহলে n-4কে ভাঙে আমরা বেশি পাইতেছি। এখন আমাদের তো এখানে কম আছে, তাহলে n-4কে ভাঙে আমরা n-5 পাবো। কিন্তু n-2 ফ্যাক্টরিয়াল যদি ভাঙাই তাহলে আমরা n-2 এর পরে পাবো n-3, এরপর পাবো কি n-4। ঠিক আছে? তাহলে আমরা কি প্রথমটাকে ভাঙাবো না দ্বিতীয়টাকে ভাঙাবো?
দ্বিতীয়টাকে দ্বিতীয়, তাহলে প্রথমটুকু আমাদের যা আছে তাই, উপরে 12 যা আছে তাই। এখন এইটাকে যদি ভাঙাই, প্রথমে n-2, এরপরে n-3, এরপরে n-4 কি ফ্যাক্টোরিয়াল। কথা বুঝতে পারছি? ওই যে জি স্যার। -1 ক্যালকুলেশন করলে অটোমেটিকভাবে এটাই হবে। আমি যদি এই লাইনটা না লিখে সরাসরি n-5 লিখতাম, কোনো আপত্তি আছিল? না স্যার। তাহলে মনে রাখবেন সব সময়, এখানে আমি আরেকটা একটু বলি, n-6 আর n-3, এই দুইটার মধ্যে আমি কোনটাকে ভাঙিয়ে কোনটা ভাবো একটু বলো দেখি। এই বড়টা ভাঙাবো নাকি ছোটটা ভাঙাবো? n-6 ভাঙবো নাকি n-3 ভাঙাবো? n-3। তাহলে এটাকে সরাসরি লিখবো কি, n-3, n-4, এরপর কত n-5, আমাদের আসতে হবে কোন পর্যন্ত, n-6, দেখো n-6 সরাসরি কি ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছেন কথা? জি স্যার। এই জন্য এখানে ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি। এখন উভয় পাশ থেকে n-4 কাটা, তো উপরে 1 নিচেও 1, আর উপরে 12 উপরে কি আছে 12 আমাদের আছে, এখানে 1 হয়ে গেছে, এখানে হবে 12, আর নিচে এটা কাটাকাটি বলে থাকবে n-2, n-3, n-2, n-3। এখন আর যদি গুণ করি, তাহলে 1 দ্বারা এই দুইটার গুণ করব, আর 1 দ্বারা 12, তাহলে 1 দ্বারা 12 গুণ করলে এখানে 12ই থাকবে, আর এই 1 দ্বারা গুণ করলে এই দুইটা। এখন এই দুইটাকে আমাদের কাজ করবো, n দ্বারা এই দুইটার গুণ করবো, 2 দ্বারা এই দুইটার গুণ, তাহলে n দ্বারা n এর গুণ করলে হবে n², n দ্বারা 3 এর গুণ করলে হবে 3n, -2 দ্বারা n এর গুণ করলে হবে -2n, -2 -3 গুণ করলে হবে +6n। বুঝছি? জি স্যার। এখন আমাদের সব কিছু একপাশে, সংখ্যাগুলো একপাশে নিয়ে আসবো। তাহলে n-n² -3n, আর -3n -2n সমান সমান মাইনাস কি 5n, 6টা প্লাসের সমান এই পাশে এসে কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখন থাকতেছে n² -5n, এই দুটো বিয়োগ ফলে +6, এটা এই পাশে এসে কী হবে, -6 সমান সমান 0। তাহলে n² -5n -6 সমান সমান 0। এই লাইনটা কি বুঝতে পারছেন? জি স্যার। এখন এখানে আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়ম কি, গুণ করে আমাদের -6 হতে হবে, আর যোগ বিয়োগ করে হতে হবে -5। পৃথিবীতে মাত্র দুইটা সংখ্যা আছে, যে দুইটা সংখ্যা গুণ করে হবে -6, যোগ বিয়োগ করে হবে -5। সংখ্যা দুটো হলো 6 অক্ষে 6। এই জন্য লেখা আছে n² -6n + n -6 সমান সমান 0। এখন এই দুইটার মধ্যে n কমন যায়, তাহলে থাকবে n-6, এই দুইটার মধ্যে 1 কমন যায়, থাকবে n-6 সমান সমান 0। n-6 n-6 এর মধ্যে একটা, আর n+1 একটা। এখন এটাকে আমরা হয় দিয়ে মান বসাবো, তাহলে n-6 সমান সমান 0, অতএব n সমান সমান কত, +6। n+1 সমান সমান 0, অতএব n সমান সমান +1, তো এই পাশে কী হবে, -1 হয়ে যাবে। এখন n এর মানটা নেগেটিভটা নট অ্যাকসেপ্ট, এই জন্য লেখা আছে ব্র্যাকেটে নট অ্যাকসেপ্ট অথবা কি রিজেক্ট লিখবা। তাহলে এটা বাদ, তাহলে n এর মান পেলাম কত বলো দেখি, একটাই কত 6, এই জন্য লেখা যাচ্ছে রিকোয়ার্ড ভ্যালু অফ n সমান সমান কত, 6। 6। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন তোমাদের বাসার কাজটা থাকবে যে, আমি যে প্রবলেম 3 পর্যন্ত করাইছি, প্রবলেম 3টা অঙ্ক দেখবা, হাতে কলমে করতে হবে। যদি চোখ জেগে দেখাও তাহলে কিন্তু এটা চোখেই থাকবে, মনের ভিতরে আসবে না। এই জন্য 3টা অঙ্ক হাতে কলমে করতে হবে, না দেখে। যদি এখানে সমস্যা হবে সেখানে তুমি দেখতে পারো। এরপরে ফরম্যাট 2 এর 1 নম্বর অঙ্কটা আমি করে দিলাম, আর এরপরে এই যে 2 নম্বর অঙ্ক থেকে শুরু করে এগুলা সব করে দিয়ে আছে। হ্যাঁ, 2 নম্বর অঙ্ক থেকে শুরু করে এই যে 5 নম্বর পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দিয়ে আছে। তোমরা জাস্ট 2 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলি তোমরা দেখবা, এটা করার দরকার নাই, এটা জাস্ট দেখবা, দেখে তোমরা বুঝবা যে কোন লাইনটা তোমরা বুঝো নাই। যেটা বুঝো নাই সেটা আগামী ক্লাসে আমাকে বললে আমি বুঝে দিলে তারপরে তোমরা এটা করতে পারবা। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে ফরম্যাট 1 পুরাটাই হাতে কলমে করতে হবে, ফরম্যাট 2 এর 1 নম্বর অঙ্ক হাতে কলমে করতে হবে, আর 2 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলি কী করতে হবে, একদম দেখার মতো দেখতে হবে। যেরকম না যে স্যারে দেখতে বলছে আমি জাস্ট দেখলাম, তা না, কিন্তু অঙ্ক করার মতো দেখতে হবে। যে লাইনটা সমস্যা হবে ওই লাইনটা আমি বলে দিব, বলে দিলেই তোমরা করতে পারবা। ঠিক আছে? আর যে দেখবেন না তার কোনো সমস্যা থাকবে না, আর যার সমস্যা নাই সে তো কোনো প্রশ্নই করতে পারবে না। এই জন্য অঙ্কগুলোকে দেখতে হবে কিন্তু। কথা বুঝে পারছি? জি স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো।